আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, দীর্ঘ 1 মাস পরে আজকে আপনাদের সাথে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে গুরুত্বপূর্ণ দুটি টেকনিক, যা আপনাদের ডাটা এন্ট্রির সময় অনেক সময়কে বাঁচিয়ে দেবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ ওপেন করা আছে, এক্সেল শিট। তো এখান থেকে আমি জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম। নেম এবং ডিজিগনেশনের কলামটি ডিলিট করে দেওয়ার পরে আমি নেমের কলামটিকে উপরে কার্সর রেখে জাস্ট এখানে যখন প্লাস চিহ্ন হবে নিচের দিকে ধরে ড্রাগ করে দিলে আমার নেমের লিস্টে চলে আসলো। ডিজিগনেশনে এখানে কার্সরটি রেখে যখন প্লাস চিহ্ন হবে নিচের দিকে ড্রাগ করে দিলে ডিজিগনেশনের লিস্টটিও এখানে চলে আসলো। তো এটি আপনারা অবশ্যই ডাটা এন্ট্রির সময় অনেক সময় বাঁচাবে। তো এটি কিভাবে করবেন, এই কাস্টম লিস্টটি কিভাবে তৈরি করবেন, আপনাদের সাথে আমি সেই ট্রিক্সটি এখন শেয়ার করব। তো ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে যাই। মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চলে যাবেন ফাইল মেনুতে। ফাইল মেনুতে এখান থেকে আসবেন অপশনে এসে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। অ্যাডভান্স থেকে ডান পাশের স্ক্রল বারটি নিচের দিকে টেনে নিয়ে আসবেন। সবার নিচে এসে দেখবেন এডিট কাস্টম লিস্ট নামে একটা অপশন আছে। এই এডিট কাস্টম লিস্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন আগে থেকে আমার কাস্টম লিস্টটি রেডি করা আছে, এগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিই। তো আমরা যেহেতু নতুন করে কাস্টম লিস্ট রেডি করব, সেহেতু এখান থেকে চলে আসবো ইম্পোর্টারে, এখানে এই সোর্স ফাইল এখানে ক্লিক করে দিলে এই কাস্টম লিস্ট সে চাচ্ছে যে আপনার কোথা থেকে কাস্টম লিস্টে দিয়ে দেবেন। এখানে থাকা অবস্থায় কার্সরটি এখানে থাকা অবস্থায় নেমের লিস্ট এখানে সিলেক্ট করে ড্রাগ করে দিয়ে দিলাম। এখানে আরেকবার ডান পাশের অ্যারোতে ক্লিক করে এখানে জাস্ট ইম্পোর্ট করে দেব। বাস, আমার কাস্টম লিস্টটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমি এখানে কার্সরটি আবারও ক্লিক করে থাকা অবস্থায় জাস্ট এখান থেকে ডিজিগনেশন এই কলামটিকে এখন ইম্পোর্ট করে দেব। এখানে এটা ডিজিগনেশনটা ইম্পোর্ট হয়ে গেল। বাস, অ্যাড করে দিলাম, ওকে করে দিলাম, আবার ওকেতে ক্লিক করে দিয়ে আমরা বাইরে আসবো। এখন দেখুন বন্ধুরা, আমি যদি এখানে নেমের কলামে এসে জাস্ট মাউসের কার্সরটিকে রেখে নিচের দিকে ড্রাগ করে দেই, দেখুন আমার নেমের লিস্টটি এখানে অটোমেটিকলি চলে আসলো। এবং ডিজিগনেশনে সেম, এখানে কার্সরটিকে রেখে জাস্ট নিচে ড্রাগ করে দেবো, আমার ডিজিগনেশনটি চলে আসলো। এখন আপনাদেরকে দেখাবো সিরিয়াল নাম্বারটি কীভাবে আপনারা এক ক্লিকে, আপনার সিরিয়াল নাম্বার প্রয়োজন সেটা এক ক্লিকে কীভাবে দেবেন। এখানে কার্সরটি রেখে এখানে জাস্ট অন টাইপ করে এখানে কার্সরটি রাখা অবস্থায় আপনার হোম রিবন বারের হোম অপশনে থাকা অবস্থায় ডান পাশের দিকে এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে ফিল নামে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে চলে আসবেন সিরিজ থেকে আসার পরে এখান থেকে কলাম অপশনটি সিলেক্ট করে দিয়ে আপনার স্টেপ ভ্যালু 1 থাকবে, স্টপ ভ্যালু আমি এখানে 15 দিয়ে দিলাম। আপনারা যতটি মন চায় দিয়ে দেবেন, এরপর ওকে করে দিবেন। দেখুন আমার এখানে কলামে কিন্তু 15টি সিরিয়াল নাম্বার দিয়ে দিল। তো ডিয়ার ভিউয়ার্স, ট্রিক্সটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।